বীরভূমে সিভিক ভলান্টিয়ারের কীর্তি ভাইরাল হয়েছে। লরিতে হাত পেতে বিপাকে বাহাদুর সিভিক, আর অন্যদিকে ভোটের রেজাল্টের পরেই বদলে গিয়েছে বীরভূম। কমছে টোলের দৌরাত্ম্য, আর তাতে খুশি চালকরা। আপনার নামটা কি? আপনার নামটা কি বলুন? কোন থানা? আপনার নামটা কি বলুন? এই গাড়ি লক কর। কাঁচুমাচু মুখে যাকে দেখছেন তিনি ভিকি সাউ, পেশায় সিভিক ভলান্টিয়ার। অন্য দিনের মতো এদিনও ট্রাক থামিয়ে হাত পেতেছিলেন। ব্যাস, খাপ্পা ট্রাক চালক মোবাইলে সিভিক ভলান্টিয়ারের কীর্তি রেকর্ড করতে শুরু করেন। চাকরি খোয়ানোর আশঙ্কায় লরির দরজায় ঝুলেই আকুতি মিনতি বাহাদুর সিভিকের। ও স্যার ডিলিট করছে। ও স্যার ডিলিট করতে বলুন। ভিডিও করো। ও স্যার ডিলিট করতে বলুন। তোলাবাজি রাস্তায় চলবে না। আপনারা কি ভেবেছেন কি বলুন? এই ডিলিট করুন। এই ভিডিও টাকা দি। স্থানীয় সূত্রে খবর, এর আগেও ভিকি সাউয়ের বাড়িতে অবৈধ কার্যকলাপের অভিযোগ ওঠে। লরিতে হাত বাড়িয়ে ফের শিরোনামে বীরভূমের সিভিক। অন্যদিকে ভোটার রেজাল্টের পর থেকে বীরভূম জুড়ে বন্ধ সমস্ত ধরনের টোল আদায়। সিউড়ি, সাঁইথিয়া, বোলপুর, দুবরাজপুর সহ একাধিক এলাকায় রমরমিয়ে চলত টোলবাজি। আগে যেখানে রেড চার্ট ঝুলিয়ে টোল আদায় চলত, সেখানেই এখন তালা। এর মাঝে সব থেকে বড় যেটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে কোন টোলটি বৈধ আর কোনটি অবৈধ। রাজ্য সরকার ইতিমধ্যেই কড়া নির্দেশিকা দিয়েছে যে টোল বন্ধ করতে হবে অবৈধগুলিকে, কিন্তু সব টোলের কাছেই তো কোনোটাতে জেলা পরিষদ লেখা, কোনোটি সরকারি টোল, আবার কোনোটিতে বোলপুর পৌরসভা লেখা। আমি দেখাচ্ছি, এই যে দেখে পিছনে দেখা যাচ্ছে বোলপুর পৌরসভা লেখা আছে, তার টোল রেড চার্ট দেওয়া আছে। টোল বন্ধে বেজায় খুশি চালকরা। যেগুলো অবৈধভাবে নেওয়া হচ্ছে তার জন্য তো সবাই খুশি, আমরাও খুশি। ভালো লাগছে, খুব সুবিধা। অনেকবার যাতায়াত হতো, টোল লাগতো, আমাদের খুব অসুবিধা হতো। এরকম বন্ধ হয়ে গেছে বলে বন্ধ থাকাই ভালো এসব ভোটে। সরকারি টোল পরিচালনার জন্য নির্দিষ্ট টাকা জমা দিয়ে ইজারা নেওয়া হতো। সেই অর্থের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে ব্যবসায়ীরা। সমস্ত টোল বন্ধ হওয়াতে স্বস্তিতে চালকরা রয়েছেন, রাস্তাঘাটে যারা যাতায়াত করছেন তারাও স্বস্তিতে রয়েছেন। কিন্তু আগামীতে প্রশাসন কি ব্যবস্থা নেয়, বৈধ টোল কিভাবে চালু হয়, অবৈধ টোলগুলি বন্ধ হয় কিনা, সেগুলোই কিন্তু এখন সব থেকে বড় দেখার বিষয় এই বীরভূম জেলা জুড়ে। ক্যামেরায় সম্রাট ভান্ডারীর সাথে প্রসেনজিৎ মালাকার, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।